জ্ঞান বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রাখা বিশ্বের শীর্ষ 10 ব্যক্তির তালিকা করেছে বিজ্ঞান বিষয়ক ব্রিটিশ সাময়িকী নেচার। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নেচার সাময়িকীর এই নোবেল জয়ীকে নিয়ে শিরোনাম করেছে দ্য রেভলিউশনারি ইকোনমিস্ট দ্য বিকাম দ্য আনলাইকলি লিডার্স অব বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ বিক্ষোভের পর আগস্টে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ছাত্রনেতারা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে দেশের নেতৃত্বে নেওয়ার আহ্বান জানান। এটি মোহাম্মদ ইউনূসের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 6 দশকের ক্যারিয়ারে তিনি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের নতুন ধারণার জন্য নিজেকে পরিচিত করেছেন। যারা ইউনূসকে চেনেন তারা বলেন, গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া এবং সমস্যা সমাধানের মূল বিষয়গুলো গভীরভাবে বোঝার দক্ষতাই তার কাজের মূল ভিত্তি। ইউনূসের সঙ্গে 30 বছরেরও বেশি সময় ধরে কাজ করা অ্যালেক্স কাউন্টস বলেছেন, তিনি 80-র ঘরে পা দিয়েছেন, কিন্তু শারীরিক ও মানসিকভাবে এখনও সম্পূর্ণ সচল। তার মধ্যে সহানুভূতি রয়েছে, তার যোগাযোগ পদ্ধতিও চমৎকার।